তোমার তো শুধু স্ক্রু দিয়েই ভাত খাওয়া হয়ে গেল দেখছি, আর কিছুই লাগে না। প্রিয় জিনিস। দেখো বন্ধুরা, আজকে ভাবলাম এই গরমে হালকা কিছু রান্না করি। আর এত গরম পড়েছে, রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ইচ্ছা করছে না, যেন মনে হচ্ছে গরমের মধ্যে প্রচণ্ড শরীর খারাপ লাগছে। তো বড় বললো, হ্যাঁ বেশি রিচ কিছু করো না, আর অনেক রকমও রান্না করার দরকার নেই, এমন একটা রান্না করে যাতে সবাই ভালোবাসি। তো ভাবলাম আজকে একটু চিকেন স্ট্রুটা বানাই। তো দেখো আলুটা আমি ছাড়িয়ে নিলাম, আলু দিয়েছিলাম, গাজর দিয়েছিলাম, আর দিয়েছিলাম পেঁপে। আলুটা ছাড়িয়ে নিয়েছি, টুকরো টুকরো করে নিয়েছি লম্বা লম্বা করে কেটে। তারপর দেখো গাজরটা আমি কেটে নিলাম, আর দিলাম অর্ধেকটা পেঁপে। এই তিনটে সবজি আমি আগেই কেটে নিলাম। আর দেখো সবজিগুলো আমার সব কাটা হয়ে গেছে, আর চিকেনটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। চিকেন স্ট্রুটা আমি সাদা তেল দিয়ে করব, আর কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর গরম মশলা আমি একটুখানি ঠুকে নিচ্ছি, মানে ছেঁচে নিচ্ছি। এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে একটু মানে নাড়াচাড়া করে, তারপর দেখো রসুনটাও আমি থেতো করে নেবো। রসুনটা আমি বেটে দেবো না, থেতো করে দিলে না এর একটা গন্ধ আলাদা, আর বেটে দিলে গন্ধটা আলাদা হয়। থেতো করে দিয়ে একটু ভালো করে ভেজে নিলে কিন্তু গন্ধটা খুবই ভালো লাগে। তো দেখো রসুনটা আমি ভালো করে থেতো করে তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার রসুনটা একটু ভেজে নেবো। রসুনটা একটু ভাজার পরই আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ দিলাম। আর দেখো আমি রসুন, গরম মশলা আর পেঁয়াজ ভালো করে প্রেশারের মধ্যে নাড়তে থাকলাম। আর পুরো রান্নাটাই আমি প্রেশার কুকারের মধ্যেই করব, আর খুব চটজলদি হয়েও যায়, আর খুব বেশি রান্না করতে কষ্টও হয় না। তো দেখো ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর যে সবজিগুলো কাটা আছে এই সবজিগুলো আমি প্রেশারের মধ্যে দিয়ে একটু নাড়তে থাকবো, হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়ে। খুব বেশি কোনো সবজি ভাজার দরকার নেই, এমনিতেই এই স্টুটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি খুব সিম্পলভাবে বানাই, বেশি কিছু আমি দিও না। আর আমি এর মধ্যে আদা টমেটো কিছুই দিই না। তো দেখো পরিমাণ মতো যতটা চিকেন লাগবে আমি ততটাই দিলাম। স্টুয়ের থেকে বেশি আমার চিকেন আনা ছিল, কেননা আমি ওটা বিকেলে রান্না করব। তো দেখো আমি যতটা পরিমাণ লাগলো আমি চিকেনটাও দিয়ে দিলাম। এবার এটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। সব কিছু একটু হালকাভাবে ভেজে স্টুটা বানাতে হবে। এবার এর মধ্যে নুন দিয়ে দিলাম, নুনটা দিয়েও একটু ভালো করে মিশিয়ে নেবো। আর হালকা একদম বলতে পারো 2-3 চিমটের মতো আমি হলুদ দিলাম, খুব কম, একদম মানে চামচের 1 কোনা হলুদ আমি দিলাম, জাস্ট একটু হালকা রং হবে। তারপর প্রেশার কুকারে জল দিয়ে বসিয়ে দিলাম। আর দেখো স্টুটা আমার হয়ে গেছে। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম।